গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 6টা 5, কিন্তু আমি উঠেছি 5টায়। উঠে বাচ্চার টিফিন করলাম। আজ আমার ঘরটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে, কারণ এখনও ওরা স্কুল যাওয়ার জন্য ওঠেনি। আর ওখানে কালকে আমি একটু বাজার যাওয়াতে কিছু ওখানে কেনাকাটা করেছি, ওটা আমি দেখাবো ওদেরকে স্কুলে পাঠানোর পর। আর এটা প্রেস্টিজের একটা ইন্ডাকশান নেওয়া হলো। কালকেই আমি যে নিয়ে এসেছি, কালকে দোকানের আর ভিডিওটা করতে পারলাম না, কারণ ওয়েদার ভালো ছিল কিন্তু দোকানে শ্যুট করতে দিচ্ছিল না, ভিড়ও ছিল। আর ওরা বললো না না এখানে ভিডিও করার দরকার নেই, তার জন্য এটা করতে পারলাম না। এটা বাড়িতে এসেই আমি কালকে একটু খুলে পরে স্টার্ট করলাম, কারণ গ্যাসের অবস্থা আমার খুবই খারাপ, সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না, যার কারণে এটা কালকে আমি ট্রাই করলাম নিজেই। মোটামুটি পাচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় এখানে আমি আটকাচ্ছি। এখানে অনেকগুলোই ফাংশন আছে, যেটার সম্বন্ধে আমার এখন কিছু জানা নেই, এটাকে একটু দেখতে হবে। আর ওখানে ইন্ডাকশানেরই কিছু জিনিস কিনলাম ওই খাপগুলোতে। এখন 6টা 5, ছেলে মেয়ে এখনও ওঠেনি, আমি যাচ্ছি ওদেরকে ওঠাতে। আর সকালবেলায় উঠেই আগে আমি ওদের টিফিনটা রেডি করি। আজকে ওদেরকে পাস্তাই করে দিলাম, ডিম পেঁয়াজ দিয়ে আর এই সস দিয়ে পাস্তাটাই করে দিলাম, কারণ গ্যাস শেষের মুহূর্তে। আর এখন ইন্ডাকশানটার ব্যাপারে আমি কিছু জানিও না। আর এই দুটো টিফিন নতুন নতুন আমি ওদের টিফিনটার জন্য কিনলাম, কারণ ওদের এই ছোটো টিফিনগুলো অসুবিধা হচ্ছিলো। এটার নিচেও একটা লেয়ার আছে, কিন্তু এই মুহূর্তে এক হাতে আমি দেখাতে পারছি না, কিন্তু এটা পুরো আমি একদিন ওটা পুরো দেখাবো। আর তার সঙ্গে আমি এই দুটো বোতলও পারচেস করেছি। এই দুটো ওয়াটার বোতল কিনলাম, কারণ ওদের এখন গরমকাল, জলটা খুবই দরকার আছে। ঘরে গ্লাস টাইপের ওয়াটার বোতল আছে, কিন্তু ওরা নিয়ে যাচ্ছে না। আগে ওদেরকে স্কুলের জন্য রেডি করি, তারপর আমি ওই জিনিসগুলো দেখাবো। মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। এখানে সেই ইন্ডাকশান যেটা নিয়েছিলাম সেটাই এখন ব্যবহার করছি। এখানে দুধ চাপিয়েছি, দুধটা প্রায় হয়ে এসছে, কারণ আমার গ্যাস তো প্রায় শেষ মানে আর অল্প আছে, কিন্তু ওটা এমার্জেন্সি সকালে ওদের টিফিনের জন্যই রেখেছি, কারণ যদি বাই চান্স লাইন না থাকে তাহলে এই ইন্ডাকশানটার কোনো কাজে আমার লাগবে না। এটা আমার একটা তক্তা, যেখানে আমি জিনিসপত্র তুলে রাখি, এখানে একটু করলাম, কারণ এছাড়া এখানে একটা জায়গা আছে, কিন্তু এই টুলটা একটু অসুবিধা হচ্ছে, এটা নড়বড় করছে, এটা কোনো মতেই পারছি না, সেই কারণে আমি এটাই করলাম না। আর আমি কালকে বাজার গেছিলাম আর পরশু বাজার গেছিলাম। কালকে বাজার যেয়ে আমি এটা ইন্ডাকশান একটা কড়াই কিনলাম, এটার দাম নিল 1040। এটা লিড, ঢাকাটা, আর এটা কড়াইটা। এটা ইন্ডাকশানের কড়াইটা কিন্তু খুব মজবুত আছে। আজকে ওটা রান্নাই করবো ভাবছি। আর এটা নিলাম একটা ধসা তাওয়া, যেটার মধ্যে রুটি হবে, পরোটা হবে, ধসাও হয়ে যাবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা আমার ধসা তাওয়ার দরকার আছে, কিন্তু হয়ে উঠছিল না, খরচাপাতিরও প্রবলেম। তারপর যাওয়া আসা, যেখানে যেতে হয় স্মার্ট বাজার, ওখানে যাওয়া আসা আমার প্রায় 300 থেকে 400 টাকার মতো খরচ হয়ে যায়। আবার অনেকটা ডিস্টেন্স, যার কারণে ওখানে যাচ্ছিলাম না। তো যাই হোক, এটা একটা নতুন দোকান খুলেছে, সেখান থেকে এগুলো পারচেস করলাম। সঙ্গে অনলাইন থেকে একটা ব্যাগ আনিয়েছিলাম, সঙ্গে মেয়েটার জন্য একটা ব্যাগ আনিয়েছিলাম, কিন্তু ব্যাগটা মেয়েটার টিউশনের জন্য ঠিক আছে, স্কুলের জন্য না। স্কুলে অনেকটাই কী বলে বইপত্র আছে, যার জন্য এটা ওর হবে না। কারণ বই যদিও হবে, খাবার টিফিন বক্সটা কোথায় রাখবে, এখানে পয়সাটাও যদি রাখে, রুমাল, এখানে রেনকোট, এখানটায় কোনো মতেই ওর এটা হবে না। দুটো চেন, এখানে কপিগুলো রাখলো, এখানে বুকসগুলো, এখানে টিফিন বক্স, ওয়াটার বোতল রাখার পর প্রচুর অসুবিধা। এটা হচ্ছে ইন্ডাকশান প্রেস্টিজে নিয়েছি 1200 ওয়াটের। আর কোম্পানিটার নাম হচ্ছে
এটা কি শান, না এটা প্রেস্টিজেরই, সরি আমারই বলা ভুল, এটা কোম্পানি তো প্রেস্টিজেরই। এটা ওটার খাপটা দেখি দুধটা কতটা কী হলো। এদিকে সকালে মোটামুটি স্কুল যাওয়ার পর, ছেলেমেয়েরা স্কুল যাওয়ার পর আমি এদিকে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি জাস্ট গরম জল একটু খেলাম, তারপর দুটো খেজুর, তারপরে ইন্ডাকশানে দুধটা বসিয়েছি। দুধটা প্রায় হয়ে এসছে। মোটামুটি আমি ইন্ডাকশানের কাজটা খুব একটা করি না, তো 2 মিনিটের মধ্যে যাই হোক ওটা হয়ে গেল। এবারে ভাবছি এই ননস্টিকের জায়গায়, এটা আমার হাজব্যান্ড যেখানে ডিউটি করে, হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে, তাই ও ননস্টিকের জিনিস অনেকগুলোই কিনেছিল, তার মধ্যে এই চায়ের জায়গাটা আমাকে দিয়ে গেছে, কারণ এখনও মেসে খাচ্ছে। আর সেই কারণে, আর এটাতে ও চা করতো, এমনকি ওটাতে ডিমও ভেজেছে, ওটাই আমি চাটা চাপালাম। এখানে র চা যাবে না, কিন্তু র চা খায় না, কিন্তু আমি দেখতে চাইলাম যে এটা হচ্ছে কিনা। এটা মাইনাস দিয়েই করি। এটা আমি একটু দেখছি, চাটা আমার হয়ে এসছে। মোটামুটি একটু একটু করে ব্যালেন্স করে করার চেষ্টা করছি এটাই। এবারে ভাবছি যে ভাতটা করব, আস্তে আস্তে ওটা করবো। এখন বাজে প্রায় 1:30 না 1:45, 1:45 বাজে। আমার ছেলে মেয়েও চলে আসবে। আর এদিকে আমি ঘর ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও একটা ভালো লাগে। আর যেহেতু ইন্ডাকশানে রান্না করেছি, তাই একটু টেনশন কাজ করছিল, কারণ ইন্ডাকশানে আমি রান্না কখনো করিনি, গ্যাসেই করেছি। বাড়িতে ইন্ডাকশান থাকলেও কখনো ব্যবহার করিনি আমি। বারান্দাটা এইখানটাতেই, এই জায়গাটাতেই করছিলাম। এটা যেহেতু একটা তক্তা, দেখিয়েছি যদিও, তারপর আবার ওটা পরিষ্কার করে ঢেকে দিলাম। রান্নাঘরটা, আমার ঘরে লাইট না জ্বালালে অন্ধকারই লাগবে, কারণ এই দিকটা সূর্যের আলো সকালবেলায় যা ঢুকলো আর সেরকমভাবে ঢুকে না। আজকে একজন নারকেল দিয়েছিল, একটা নারকেল আছে, আর একটা নারকেল করে আমি ওই মটরের সাথে দিয়েছি, আর একটু আমি নিজে খেয়েছিলাম, আর একটু রেখেছি ছেলের জন্যে। আজ করেছি কাবুলি ছোলার তরকারি করেছি নারকেল দিয়ে। আর ইন্ডাকশানে রান্না তো, ডিমটা ভেজেছি, কিন্তু ঝুরি ভাজা হয়ে গেছে দুটো ডিম। আর নিচে খুব সুন্দর ডালটা হয়েছে, সঙ্গে বাটার দিয়েছি। আর এখানে ভাত আছে আর আলু সেদ্ধ আছে। আজকে এর থেকে বেশি আমি কিছু করলাম না, কারণ প্রথমবার। তো যাই হোক, এই কড়াইটাতে আমি আজকে রান্না করেছি, এটাতেই ভাত করেছি। ভাতটা করে আমার এই ছোটো হাঁড়িতে দুবেলার আজকে রান্না করে নিয়েছি, কারণ আমি জানি যে লাইনের বিলটাও অনেক পড়বে। আবার মানে এখন বলতে পারছি না লাইন থাকবে কি না। রান্নাঘর মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে। এবারে ছেলে মেয়ে চলেও আসবে। এখানে বাসন ধুয়ে আমি ডাম্পারটে রাখি, আর ওটা মুড়ির লাল বালতিতে মুড়ির ড্রাম। আর এখানে টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে, শুধু জলটা ভরা হয়নি। আর এই একটা রুম, এই রুমটা, এটা ছেলেটা পড়ে, দিনের বেলাতে পড়ে, কিন্তু রাত্রেবেলায় পড়ে না, কারণ এখানে রুলার যেটা আছে, রুলারটা একটু ফিউজ হয়ে গেছে। আর আমি সব মিস্ত্রিও পাচ্ছি না। এরপরে ওর বাবা ভোটের ডিউটি শেষ করেছে, এখন রেজাল্টও বেরিয়েছে। এরপরে ওর বাবা যদি ছুটি পায় এসে এখানে একটা লাইট, এই রুলারটা ঠিক করতে হবে। আর বারান্দায় রুলারটা পুরোটাই ভেঙে গেছে। ওটা একটা রুলার লাগাতে হবে। ওখানে একটা টাঙ্কি, মানে ওই আমার গ্যাসের টাঙ্কির উপর জলটা আছে, ওটা খালি, গ্যাস নেই। আর টেবিলটা মোটামুটি আজ পরিষ্কার করে দিয়েছি। এবারে ছেলে মেয়ে এলে তাদেরকে খেতে দেবো। আজ মোটামুটি ডাল ভাত, ডিম ভাজা
আর আলু সেদ্ধ, ওটা কাঁচা পেঁয়াজ তেল দিয়ে মাখবো। এর থেকে বেশি কিছু করলাম না, কারণ আমার ওটা হাত বসও নেই। আর চেষ্টা করলাম যাই হোক বাচ্চাদেরকে রান্না করে দিয়েছি, মানে বাচ্চারা আমার খেতে পাবে বা সেটাই, কারণ গ্যাস তো শেষ আর গ্যাস পাওয়াও যাচ্ছে না। আর আমার ট্রান্সফার হয়ে এসেছি, আমার গ্যাসের ইয়েটাও মানে এখন হবে না, তাই আমাকে একটু ওয়েট করতে হবে। তাই ইন্ডাকশানে এখন যা হোক করে চালিয়ে নিতে হবে। ওখানে আমার পুচুটার বেবিগুলো দাঁড় করানো আছে, ও এসে আগে ওর বেবিগুলোকে দেখবে। মা ওরা ঘুমিয়ে গেছে, এরকম দাঁড় করিয়ে রাখলে বলো মা ওরা জেগে গেছে, ওদেরকে আবার ও ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারি না, যখনই ভাবি তখনই কিছু না কিছু কারণে আমি ভুলে যাই। যাই হোক, আজ আমার ঘরটা খুব সুন্দর, আমি সময় বার করিয়ে ভালোভাবে বাগিয়ে নিয়েছি। আর ছেলেমেয়ের বইপত্র ঠিক জায়গায় রেখে দিয়েছি। এরপরে ওরা এলে ওদেরকে খেতে দেবো। রাতেরবেলা প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর তক্তার উপরে আমি জিনিসগুলো তুলে রাখি সকালবেলা, ওখানে আমার মুছতে সুবিধার জন্যে, আর না হলে ঝাড় দেওয়াও পরিষ্কার হয় না। এদিকে মেয়ে ব্যাগটা গোছায়নি এখনও, এদিকে মেয়ে পড়ছে। আর ছেলে ঘুমিয়ে গেছে, কিন্তু মিট করে তাকাচ্ছে আমার ছেলে। আর মানে ওর ঘুমটা এখনও কমপ্লিট হয়েছে কি হয়নি কি যায় না, ঘুমিয়ে গেছে। আমি ভাবলাম ও তাকিয়ে আছে, কখনও আমার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারিনি। আমার ছেলের একটা গুণ খুব ভালো, সেটা হলো ও যখন ঘুম পায় তখন বালিশ নিয়ে শুয়ে যায়, বালিশ নিয়ে ঠিক শুয়ে যায়। আর এদিকে ব্যাগটা বাগিয়ে বই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তেই শুয়ে গেছে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। গুড নাইট।